টোটো চুরি চক্রের পর্দা ফাঁস করল জিয়াগঞ্জ থানার পুলিশ। উদ্ধার 11টি চুরি যাওয়া টোটো। টোটো চুরি চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল জিয়াগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে একটি টোটো চুরির মামলার তদন্ত চালাতে গিয়ে এক সক্রিয় চুরি চক্রের হদিশ পায় পুলিশ। এই ঘটনায় প্রাথমিকভাবে লালগোলা থানার অন্তর্গত বলরামপুর গ্রামের বাসিন্দা মিঠুন শেখ ওরফে রাহুলকে গ্রেপ্তার করা হয়। মিঠুন শেখের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে রয়েছেন জলঙ্গি থানার সাদিখানদিয়ার এলাকার এক ব্যক্তি, মুর্শিদাবাদ থানার গোকুলপুর সাগরদিঘির করায়া এবং লালগোলা থানার চাওয়াপাড়া ও শেখালিপুর এলাকার আরও কয়েকজন। এই অভিযানের ফলে এখনও পর্যন্ত মোট 11টি চুরি যাওয়া টোটো উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার লালবাগ মহকুমা আদালতে ধৃতদের পেশ করে পুলিশ তাদের 10 দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। দুপুর 3:30 নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিয়াগঞ্জ থানার এক আধিকারিক জানান, এটি একটি সুপরিকল্পিত চুরি চক্র। ধৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত আরও এগোচ্ছে। টোটো চুরির ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনার পর স্বস্তির নিঃশ্বাস দেখা গেছে। টোটো চালকদের মধ্যে দীর্ঘদিন ধরে চুরি নিয়ে আতঙ্ক ছিল। পুলিশের এই পদক্ষেপে তারা আশাবাদী যে ভবিষ্যতে এমন অপরাধ অনেকটাই রোধ করা যাবে। আমরা 4 এপ্রিল 2025 এই তারিখে একটা কমপ্লেন পাই যে কোনো এক ভদ্রলোক তার একটা টোটো হারিয়ে যায়। তো এই তথ্যের ভিত্তিতে আমরা তদন্তে নামি। তদন্তে নামার পরে আমরা যে আমাদের গোটা শহর জুড়ে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলোকে সার্চ করতে থাকি। সার্চ করার ফলে আমরা প্রথমে একজনের সন্ধান পাই যার নাম মিঠুন শেখ ওরফে রাহুল, যার বাড়ি হচ্ছে লালগোলা। তো একে আমরা যখন ডিটেন করার পর এই ব্যক্তি স্বীকার করেন যে হ্যাঁ ওই চুরির সঙ্গে যুক্ত আছে এবং সাথে সাথে সে একজনের নাম প্রকাশ করে যার নাম সেলিম। তো এই সেলিম আবার যার বাড়ি লালবাগ, সে আবার আরেকজনের নাম প্রকাশ করে যার নাম হচ্ছে গোলাম কিবরিয়া, এর বাড়ি সাগরদিঘি। এবার গোলাম কিবরিয়া আবার আরও দুজনের নাম রিভিল করে, তাদের নাম হচ্ছে আসাদুল এবং আমিনুল। যে সেলিম এ বিক্রি করতো বা এ হেল্প করতো গোলাম কিবরিয়াকে, যার বাড়ি সাগরদিঘি। এ কী করতো, এই বহরমপুর, লালবাগ, মুর্শিদাবাদ, জলঙ্গি এই এরিয়া থেকে টোটোগুলোকে চুরি করে ধুলিয়ান, সাগরদিঘি, জলঙ্গি এই এরিয়াতে এগুলোকে সেল করতো। সেল করার জন্য একে হেল্প করতো কে, আসাদুল এবং আমিনুল। এরা হেল্প করতো জলঙ্গি, সাগরদিঘি এই এরিয়াতে। এবং আমরা এখনও অবধি টোটাল জলঙ্গি থেকে 9টা এবং লালগোলা থেকে 2টো, টোটাল 11টা এখনও অবধি রিকভার করেছি। আমাদের টিম এখনও ফিল্ডে আছে, সেখানে আরও 4টে, জলঙ্গিতে এখনও আরও 4টে তারা পেয়েছে, সেগুলো নিয়ে আসছে। এবং আমরা এদেরকে ডিটেন করেছি এবং পিসি রিমান্ডে পাঠিয়েছি 10 দিনের জন্য। এবং আশা করি এরপরে আরও অনেক বেশি টোটো আমরা রিকভার করতে পারবো। এবং এরা নিজেরাই স্বীকার করেছে যে মোর দেন 40 বা 50, ইভেন এরা নিজেদের সংখ্যা বলতে পারছে না, তো মোর দেন 40 or 50 এরা চুরি করেছে এখন অবধি এরা জানাচ্ছে। এরা কি ফুল টিম হিসেবে কাজ করতো, মানে একজন চুরি করার পর আরেকজনের হাতে দিল, এভাবে কি ক্যারিম্যান হয়ে জিনিসটা তার তাদের কাছে পৌঁছে যেত? এটা অবশ্যই বললাম যেটা একটা র্যাকেট, একটা মানে অর্গানাইজড ক্রাইমের মতন। এটা একটা র্যাকেট সিস্টেম, চেইন সিস্টেমে কাজ করতো। কেউ হেল্প করতো, কেউ ইনফরমেশন দিত, কেউ হয়তো আশেপাশে এরিয়া দেখতো, কেউ হয়তো একজনকে সেল করতো। সেই চ্যানেল সিস্টেমে গিয়ে এটা আলটিমেট একটা ডিসপোজ হতো। এরা মূলত কোন টোটোগুলোকে নিশানা করতো? টোটো বলতে এর আগে অবধি যে টোটোগুলো ছিল সেগুলো তো নাম্বারিং সিস্টেম প্রপারলি ছিল না। তো এরা যেটা টার্গেট করতো, হয়তো দেখা গেল কোথাও একটা ফাঁকা টোটো দাঁড়িয়ে আছে, দেখলো কোনো মালিক নেই সেখানে, তখন এই টোটোগুলোকে এরা টার্গেট করে নিয়ে যেত। আচ্ছা, শুধুমাত্র কি এরা টোটো এক জায়গা থেকে আরেক জায়গায় বেচার জন্যই নিয়ে যেত, না অন্য কাজেও ইউজ হতো এই সমস্তগুলো? আপাতত আমরা তো আজকেই ডিটেন করেছি আর পিসিতে নিয়েছি, এই বিভিন্ন তথ্য আরও যদি বেরিয়ে আসে তার জন্যই। আপাতত আমরা এটুকুই জানতে পেরেছি যে এরা মনিটারি পারপাজেই এগুলো সেল করতো। আপাতত এটুকুই জানতে পেরেছি। অ্যারেস্ট কবে করা হয়েছিল মোটামুটি? অ্যারেস্ট মোটামুটি আজকেই করা হয়েছে। আচ্ছা, এদেরকে কি পিসি রিমান্ড চেয়ে কোর্টে পাঠানো হচ্ছে? হ্যাঁ, 10 দিনের জন্য আমরা প্রেয়ার পাঠিয়েছি। এরা কত বছর ধরে এই চুরি চক্রের সঙ্গে যুক্ত কিছু জানা গিয়েছে এখন পর্যন্ত? কত বছর ধরে এরা চুরি চক্রটা করছে? আপাতত আমি বললাম যেটা 4 এপ্রিল তো আমাদের কাছে ফার্স্ট এই থানার আন্ডারে কেস রেজিস্টার হয়। তো কেসের নাম্বার হচ্ছে 127-25। তো আপাতত এটাই আমাদের ফার্স্ট কোনো কমপ্লেন ছিল। এর আগে হয়েছে কিনা এবার আমরা ফার্দার ইনভেস্টিগেশন। এখনো প্রিলিমিনারি স্টেজে আছে। একদম। র্যাকেটটা কি গোটা জেলা জুড়েই আছে এদের র্যাকেটটা কি? ওটা এখনো অবধি আমি যেটা বললাম জলঙ্গি, সাগরদিঘি, লালগোলা এই এরিয়াটা আমরা এখন সন্ধান পেয়েছি। ইনভেস্টিগেশনের ভিত্তিতে আমরা জানতে পারবো। আরও কি অ্যারেস্ট হবে মনে হচ্ছে? স্যার, যে এদের সাথে কি আর কয়েকজনের নাম বা আর কিছু জন কি আছে বলে জানতে পারছেন কিছু? আশা করছি আছে।